তার চেহারায় রাজ্যের অসহায় মানুষের কষ্ট দেখতে না পারার যন্ত্রণা স্পষ্ট। খলিফা বাইতুল মাল থেকে আটা, তেল, খেজুর ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি বড় বস্তা নিলেন। তার একজন সঙ্গী বস্তাটি বহন করতে চাইলে খলিফা বললেন, বিচার দিবসে আমার পাপের বোঝা কি তুমি বহন করবে? এই বলে তিনি নিজেই ভারী বস্তাটি নিজের কাঁধে তুলে নিলেন। বোঝাটি অনেক ভারী হওয়ায় তিনি কিছুটা ঝুঁকে পড়ছেন। খলিফা সেই মহিলার তাঁবুতে ফিরে এলেন। তিনি নিজে আগুন জ্বালিয়ে আটা দিয়ে রুটি বানাতে শুরু করলেন এবং অন্য পাত্রে খাবার রান্না করলেন। আগুনের আলোয় তার দাড়ি বেয়ে ঘাম ঝরছে, কিন্তু তার মুখে রাজ্যের মানুষের সেবা করার তৃপ্তি। খাবার তৈরি হলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে শিশুদের মুখে খাবার তুলে দিলেন। শিশুরা পেট ভরে খেয়ে হাসতে শুরু করল এবং খেলাধুলা করতে লাগল। খলিফা কিছুটা দূরে বসে তৃপ্তির সাথে সেই হাসি মুখের দিকে তাকিয়ে আছেন। তার চোখে মুখে এক অনাবিল প্রশান্তি। এই গল্পটি আমাদের শেখায় যে একজন নেতা বা শাসকের প্রথম এবং প্রধান দায়িত্ব হল তার অধীনস্থ প্রতিটি মানুষের খোঁজ খবর রাখা এবং তাদের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো। সত্যিকারের নেতৃত্ব শুধু ক্ষমতার আসনে বসা নয়, বরং কাঁধে দায়িত্ব তুলে নেওয়া।